কারণ তারা বলে বাবা মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান। ইসলাম যেভাবে গ্রহণ করতে হয় এভাবে তো গ্রহণ করে নাই। তারা যেভাবে মুসলিম পরিচয় দেয় এভাবে তো মুসলিম হওয়ার কোনো বিধান ইসলামে নাই। তাহলে বাংলাদেশে মুসলিম হইতে হলে 1 নম্বরে প্রতিষ্ঠিত সংবিধান, এটা যে সংবিধান না এটা বিশ্বাস করতে হবে। এটা সংবিধানই না, অথবা এটা সংবিধান মানি না। সংবিধান হচ্ছে একমাত্র আল কোরআন, আমি আল কোরআনকে সংবিধান মানি। 2 নম্বরে যেহেতু সমাজের আসছে যেটা প্রতিষ্ঠিত সংবিধান না, আমি এটা আনুগত্য স্বীকার করি না, আমি এটার আইন বিধান পালন করি না, করবো না। এটা হলো আনুগত্য স্বীকার। সংবিধানের আইন বিধান পালন করি, করবো, এটা হলো সংবিধানের আনুগত্য স্বীকার। আর সংবিধান আইন বিধান পালন করি না, করবো না, এটা হলো কি আনুগত্য স্বীকার। তাহলে বাংলাদেশে কেউ ইসলাম গ্রহণ করতে হলে 1 নম্বরে প্রতিষ্ঠিত সংবিধান, সংবিধান না, আমি মানি না। আল কোরআন সংবিধান, আল কোরআনকে সংবিধান মানি। 2 নম্বরে প্রতিষ্ঠিত সংবিধানের আনুগত্য স্বীকার করি না, আল কোরআনের আনুগত্য স্বীকার করি। 3 নম্বরে প্রতিষ্ঠিত সংবিধান যে নেতা এরা অবৈধ দখলদার, আজাদ মুজিবের নেতা, জাহান্নামের নেতা, আমি এদেরকে নেতাও স্বীকার করি না, এদের আনুগত্য করি না, করবো না। আমি এদের অনুসরণ করি না, করবো না, এগুলো আনুগত্য স্বীকার। আল কোরআন বলছে হযরত মুহাম্মদ কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সকল মানুষের সকল বিষয়ের চূড়ান্ত নেতা, সত্যির আনুগত্য অনুসরণ করার অধিকারী একমাত্র নেতা। আমি আল্লাহ রাসূলের আনুগত্য করি এবং করব। তাহলে 3টা বিষয়কে এর হইলে বিকল্প 3টা গ্রহণ করলে, তাহলে ওই সমাজ প্রতিষ্ঠিত সমাজ থেকে বেরিয়ে আরেকটা সমাজে আমরা আসি। এভাবেই মক্কাতে আল্লাহ রাসূলের সাহাবীরা ইসলাম গ্রহণ করেছিল। নূহ ইসলামের অনুসারীরা এভাবে ইসলাম গ্রহণ করেছিলেন। সকল নবী রাসূলের অনুসারী যারা তারা এভাবে ইসলাম গ্রহণ করেছিলেন। সর্বশেষ হযরত মুহাম্মদ ইসলামের অনুসারী সাহাবীগণ এভাবে ইসলাম গ্রহণ করেছিলেন। আজকে এভাবে যারা ইসলাম গ্রহণ করবে তাদের ইসলাম গ্রহণ করা হবে। আর এভাবে ইসলাম গ্রহণ না করলে সে দাবিদার মুসলিম হতে পারে, সে আল্লাহর নিকট ইমানদার মুসলিম হবে না।